কাজ করি শয়তানের। নাউজুবিল্লাহ। পাঠাইছে আল্লাহ, খাওয়াই আল্লাহ, ঘুম যাওয়ার সুযোগ দিয়েছে আল্লাহ, আর বন্দেগী করে বান্দা এখন শয়তানের। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আমার নবীকে মা, আমার নবীকে অনুসরণ কর, আর বান্দা শয়তানকে মানে, শয়তানের কথায় উঠে বসে, শয়তানের সব কথা শুনে বান্দা নিজের জীবনকে নিজে বরবাদ করে দিচ্ছে। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য সময় থাকতে পরিবর্তনের দরকার আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? লক্ষ কোটি মাহফিল হোক, যদি বিবেক নিয়ে না বসেন কাজ হবে না। এলাকায় মাহফিল কি কম হয়নি বাবা? এমন কোন বড় বক্তা নাই যে এলাকায় আসে নাই, ঠিক কিনা? আসছে, লাভ কি হয়েছে? বেনামাজি বেনামাজির মতো আছে, সুদকুর সুদখুরের মতো আছে, ঘুষখুর ঘুষখুরের মতো আছে, জেনাকারী জেনাকারীর মতো আছে। যে মিথ্যা বলে সে মিথ্যা আরো বাড়াই দিছে। তো মাহফিলের কাজ কি? মাহফিল হতে হবে হেদায়েতের জন্য, ঠিক কিনা? মাহফিল করে লাভ কি বাবা? কণ্ঠ শোনার জন্য আসেন আপনারা? মাহফিল এখন আসে কোন বক্তা মাইক ফেলে দিতে পারে, প্যান্ডেল ভাঙ্গি ফেলতে পারে, শীত করে ফেলতে পারে, উড়ে ফেলতে পারে। কি এক রং তামাশা! এই মাহফিলের হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? একজন মানুষ হেদায়েত হওয়ার জন্য মাহফিল দরকার নাই, সপ্তাহে জুমার দিনটাই দরকার, ঠিক কিনা? জুমার দিনে হুজুর আলোচনা করেনি কি? বাংলা বই থেকে আলোচনা করে, ব্যাকরণ থেকে আলোচনা করে, গ্রামার থেকে করে, গল্পের বই, প্রত্যেকটা খতিব আলোচনা করে কোরআন হাদিস থেকে, ঠিক কিনা? তো কোরআন হাদিস থেকে আপনার জীবন পরিবর্তনে আলোচনা হচ্ছে, আর আপনি মসজিদে ঢুকতেছেন 1টা বাজে। আছে না নেই? যখন ঢুকার কথা তখন আপনি ঢুকেন নাই, ওই 2 রাকাতের জন্য আপনি ঢুকছেন। আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? তো আপনি তো সারাক্ষণ আল্লাহকে নারাজ করতেছেন। আপনি তো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আল্লাহকে না খুশ করতেছেন। আবার আপনি আশা করতেছেন আল্লাহ তুমি আমারে খুশি করো। আল্লাহকে আপনি বেজার করতেছেন, আল্লাহকে আপনি কষ্ট দিচ্ছেন, আর আল্লাহকে আপনি বলতেছেন আল্লাহ আমারে দাও, আমার টাকা পয়সা দাও, বিল্ডিং দাও, সব দাও। আল্লাহ বলে বান্দা সব দিব তখন যখন বান্দা তুমি আমি আল্লাহর কাজ করবে। যদি বলিস সুবহানাল্লাহ। আল্লাহর কাজ নেই, আল্লাহর বান্দেগী নেই, আল্লাহর ইবাদত নাই, আল্লাহর কি দিবে? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝদান করুন। আমিন বলি না? আওয়াজ বলি আমিন। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি এমন এক দুনিয়ায় পাঠাইছি, যেই দুনিয়াতে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার কোন প্রোগ্রাম আছে? ও বান্দা তোমাকে এমন এক দুনিয়ায় আমি আল্লাহ পাঠিয়েছি, যেই দুনিয়ায় যাওয়ার সিরিয়াল আছে, আসার কোন সিরিয়াল। বাবার আগে ছেলে যায়নি, যায়নি। বাবার কাঁধে ছেলের লাশ ওঠেনি। বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়নি। বন্ধুকে ফেলে বন্ধু চলে যায়নি। দুনিয়ায় কেউ কারো জন্য অপেক্ষা করে ডাক আসলে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, চলে যেতে হবে ওই ঘরে, যেই ঘর মাটির উপরে না মাটির নিচে। আল্লাহু আকবার বলি না? শেষ গন্তব্য কোথায়? হইতেও পারেন না আপনারা। শেষ গন্তব্য কোথায়? না, শেষ গন্তব্য চকরিয়া বাজারে, চট্টগ্রাম শহরে, দুবাই, সাতকানিয়া। শেষ গন্তব্য কোথায়? মাটির নিচে। মাটি কোথায় চিনেননি? আপনি এখন যেখানে বসে আছেন এর নিচে, সেখানে আপনার স্থান, সেখানে যেতে হবে। যেমনি ভাবে আপনার দাদা গিয়েছে, দাদার বাবা গেছে, আপনার বাবা গেছে, আপনিও একদিন সেই মাটির নিচে চলে যেতে হবে, ঠিক কিনা? এবার চিন্তা করেন না কিভাবে আপনি হিসাব দিবেন সেই মাটির নিচে, কিভাবে আপনি থাকবেন, কিভাবে সেই মাটির নিচে একা একা থাকবেন। চিন্তা করে উত্তর পাবেন শূন্য শূন্য শূন্য। ওই মাটির নিচে থাকার মতো কোনো আমল আপনিও করেন নাই, আমিও করি নাই, কেউ করি নাই। সময় থাকতে পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, যাইতে হবে মাটির নিচে, কোন টেনশন নাই। বিদেশে যাইলে কত টেনশন, পাসপোর্টের টেনশন, ভিসার টেনশন, টাকার টেনশন, ব্যাগের টেনশন, কাপড়ের টেনশন। কারণ কি? বিদেশে যাব অনেক সিরিয়াস। একজন প্রবাসী বিদেশে যাওয়ার আগে কত কিছু তৈরি করে। পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট রেডি করে, দালালের মাধ্যমে ভিসা রেডি করে। আছে না নেই? আসেনি? আরে কারণ কি? তোমার পাসপোর্ট কেন? বাইরে যাব। ভিসা কেন?
কাজ করব। টাকা কেন? টাকা লাগবে টিকিট কাটতে, ভিসা লাগাইতে, ওইখানে গিয়ে থাকতে। এত কিছু কেন? ব্যাগ কেন? লাগেজ কেন? বিদেশে যাব, এই জন্য প্রস্তুতি নিয়েছি। বাবা তুমি বিদেশে যাবে, তোমার এত প্রস্তুতি, আর তুমি কবরে যাবে, তোমার প্রস্তুতি কোথায়? আল্লাহু আকবার বলি না। কবরে যাবে, কোনো প্রস্তুতি নেই। ওই ঘুরতে যাইলে 2-4টা ব্যাগ নিয়ে যাই। কেমন বেকুব বান্দা আমরা! আমাদের বিবেক নাই, আমাদের আকল নাই, আমাদের জ্ঞান নাই, আমাদের বুদ্ধি নাই। হুজুর আমার জ্ঞান আছে, আমি আরেকজনের জায়গা মারে দিতাম পারি। হুজুর কে কইছে আমার জ্ঞান নাই? আমি তো আরেকজনের হক মারে দিতাম পারি। কে বলছে আমার জ্ঞান নাই? আমি তো এলাকার মধ্যে ফিডাফিডি লাগাই দিতে পারি। আছে না নেই? যত জ্ঞান সব শয়তানিতে, আল্লাহর বন্দগীতে না। আরে আপনি নিজেকে নিজে চিনেন না, আপনি কে আপনি জানেন না। আপনি যদি আপনাকে চিনতেন, জীবনে আপনি আল্লাহ নাফরমানি করতেন না। আল্লাহ বলে, বান্দা তোর আমি দামি বানাইয়া পাঠাইছি। আমি আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছি। আর সকল সৃষ্টির মধ্যে তুই বান্দাকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি বলছে? আশরাফুল মাখলুকাত। বান্দা তোকে আমি শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছি। তোর মতো সুন্দর আমি কোন সৃষ্টিকে দেই নাই। তোর মতো এত সুন্দর গঠন আমি কোন সৃষ্টিকে দেই না। বান্দা তোকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, আদর করে, যত্ন দিয়ে বানিয়েছি। জিরে বলি সুবহানাল্লাহ। বান্দা তুই তো নিজেকে দেখিস না, তোর মতো আরেকজনের চেহারা আমি দেই নাই। হয়তো অনেকে তোকে কালো বলে, কষ্ট নিস না। ওই কালো রংটা আমি আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পছন্দ কার? পছন্দ কার? বান্দা পছন্দ করছে, সমস্যা না। যে কালো তারে বানাই কে? যে ফর্সা তারে বানাই কে? যে খাটো তারে বানাই কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোকে কালো বলছে, কষ্ট নিস না। ওই কালো রংটা আমি বড্ড পছন্দ করে তোকে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বান্দা তোকে খাটো বলছে, কষ্ট নিস না। ওই খাটোটা আমি আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বান্দা দুনিয়ার মানুষকে তুমি কালো বলছো, কষ্ট দিচ্ছ। তুমি ওই কালো মানুষকে কষ্ট দিচ্ছ না, তুমি আমি আল্লাহকে কষ্ট দিচ্ছ। আল্লাহু আকবার বলি না। এই জন্য কেউ কাউকে কালো বলা যাবে, খাটো বলা যাবে, বাইটটা বলা যাবে। সকলের সৃষ্টি একজনের, তিনি কে? আমাদেরকে পাঠাইছে কে? আমাদেরকে বানাইছে কে? আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক একজন, তিনি কে? আপনি কে আরেকজনকে বিদ্রুপ করা? আল্লাহ বলে, বান্দা তোমার আমি আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছি। শুধু তাই নয়, তোমাকে আমি আদম ও সফিউল্লাহর উম্মত বানাই নাই। হাই হাই। তোমাকে আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত বানাই নাই। তোমাকে আমি ইসমাইল ও জবিহুল্লাহর উম্মত বানাই নাই। তোমাকে আমি মুসা কালিমুল্লাহর উম্মত বানাই নাই। আমি আল্লাহ দয়া করে তোমাকে আমি আমার হাবিবের উম্মত বানাই পাঠাইছি। সুবহানাল্লাহ। সব দিকে আমরা শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ইসলাম শ্রেষ্ঠ, আমাদের কোরআনও শ্রেষ্ঠ, ঠিক কি না? আর সেই বান্দা হয়ে, সেই নবীর উম্মত হয়ে আপনি কাজ করতেছেন মালাউনের চাইতেও খারাপ। আপনি কাজ করতেছেন খ্রিস্টানের চাইতেও খারাপ। আপনি কাজকর্মে আপনি হিন্দুর চাইতেও খারাপ হয়ে গেছে। কেমন নাফরমান আপনি! দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়। 25 চলে গিয়েছে, 26, আজকে জানুয়ারির 16 তারিখ। আজকে কয় তারিখ? 17 তারিখ। এইভাবে চোখের পলকে জানুয়ারি শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে, পুরাটা বছর শেষ হয়ে যাবে। কিন্তু আপনার যে ইবাদতের ঝুলি সেটা খালি থেকে যাবে। নাউজুবিল্লাহ বলি না। আপনার ব্যবসার হিসাব আপনি মিলাই ফেলতে পারেন, আপনার চাকরির হিসাব আপনি মিলাই ফেলতে পারেন, আপনার সংসারের বাজারের হিসাব আপনি মিলাইতে পারেন, আপনার সন্তানদের খরচ আপনি মিলাইতে পারেন, কিস্তির হিসাব আপনি মিলাইতে পারেন। শুধুমাত্র আমার আল্লাহর ইবাদতটাই আপনি মিলাইতে পারেন না। আপনি কেমন বান্দা! পরিবর্তন হন, নিজেকে নিজে ধিক্কার দেন। হাই হাই, আমি আল্লাহর বান্দা হয়ে নাফরমানি করছি। আল্লাহ তো এখন আমাকে দিন দেখাচ্ছে, রাত দেখাচ্ছে। যদি আল্লাহ না চায়, কোনো বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও আমাকে একটা সেকেন্ডের জন্য পৃথিবীতে বাঁচায় রাখতে পারবে? ক্ষমতা আছে কারো? আছে? হুজুর অসুবিধা নেই, আপনার পাশের জন, ওনার হায়াত এখনো 70-80, এখন বাজান হায়াত কত? 80। হুজুর উনি 80 বছর, আমরা 80 বছর বাঁচবো, সম্ভব? এমন কোন বাপের বেটা এখানে আছে যে হুজুর ওনার বয়সটা আমি পাবো?
বলার সুযোগ আছে? আরে ওনার বয়স বাদ দেন, একজন হাত তুলেন যে হুজুর কালকে পর্যন্ত আমি বাঁচবো, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি সাইন দিব যে কালকে পর্যন্ত আমি চকরিয়াতে আছি। এমন কেউ এখানে আছেন? কি আপনাদের মেয়াদ নাই? এখানে যারা বসছেন কারো মেয়াদ নাই? সবাই ডেট ওভার, কারো কি মেয়াদ নাই এখানে? অথচ বাজারে যায়, দোকানের মধ্যে যায়, পাউরুটির মধ্যে মেয়াদ খুঁজে, আছে না নেই? চিপস কেনার আগে মেয়াদ খুঁজে, তেলের প্যাকেট কেনার আগে মেয়াদ খুঁজে, বিস্কুটের প্যাকেট কেনার আগে কি খুঁজে? ভাই মেয়াদ আসেনি, মেয়াদ আসেনি। তো মেয়াদ কে খুঁজতেছে? যার নিজের মেয়াদ নেই, ঠিক কিনা? আরে মেয়াদ খুঁজতেছে কে? যার নিজেরই কোনো গ্যারান্টি না, সে যায় মেয়াদ খুঁজতেছে। তো আপনি জানেন আপনার মেয়াদ নাই, আপনি কখন মরবেন আপনি সেটা জানেন না, তারপর আপনি আল্লাহর ইবাদত করছেন না। আপনি জানেন আপনার মেয়াদ নাই, তারপর আপনি মসজিদে যান না। আপনি জানেন আপনার মেয়াদ নাই, তারপর আপনি নামাজ পড়েন না। আপনি জানেন আপনার মেয়াদ নাই, তারপর মিথ্যা ছাড়ছেন না, গীবত ছাড়ছেন না, অহংকার ছাড়ছেন না, হিংসা ছাড়ছেন না। মনে রাখবেন, হঠাৎ একদিন আল্লাহ তাআলা আসলের মাধ্যমে আপনার লাশটাকে কবরে প্যাকেট করে ফেলবে, ঠিক কিনা? হঠাৎ চলে যাবে। পৃথিবীর কেউ লিখে দিতে পারে না যে আমি এমন অমুক তারিখ অমুক মাসে চলে যাব। পারে? সুযোগ আছে? লেখার কোনো সুযোগ নেই। কালকে মরবে আজকেও জানে না সে যে কালকে মরে যাবে। দুপুরে মরবে সকালে জানে না সে যে দুপুরে মরবে। তারপর আমাদের কত অহংকার, কত তাকাব্বুরি, কত মাদাব্বুরি, কত হিংসা, কত বাহাদুরি। শরীর একটু শক্তি হইলে শরীরের গরম দেখায় অনেকে। কে আছিস? হ্যাঁ, একটা টুকা দিয়েছা, কিয়ামত করিয়ালাম, আছে না নাই? আরে কে আছিস? আমার চিনিস? আমি কোন বংশে? আমার বাপকে চিনিস? আমার চাচাকে জানিস নি? টুকা দিয়ে দেখ, বংশ নিয়ে চলে আসবো। বংশের গরম আছে না নাই? গোষ্ঠীর গরম অনারের এটা আছে না? গোষ্ঠীর গরম দেখায়, বংশের গরম দেখায়, নেতার গরম দেখায়, ঠিক কিনা? নেতার গরম চিনিস? আমি কার স্লোগান দেই, কার পিছনে আমি হাঁটি তুই জানিস? এমনও নাফরমান আছে না নাই? নেতার জন্য গলা ফাটাই ফেলে, ঘুম নাই, খানা নাই, কিচ্ছু নাই, নেতার জন্য স্লোগান। আমার নেতা, তোমার নেতা, এই নেতা, সেই নেতা, এই নেতার মার্কা কি, এটা ছাড়া আবার কি? নেতার জন্য জান প্রাণ, বন্ধুর জন্য জান প্রাণ, মা বাবার জন্য জান, স্ত্রী সন্তানের জন্য জান প্রাণ, বন্ধুর জন্য জীবন দিয়ে ফেলে। অথচ আল্লাহ বলে নেতা তোর কাছে গুরুত্ব পাইলো, বন্ধু তোর কাছে গুরুত্ব পাইলো, আমি আল্লাহ বুঝি তোর কাছে গুরুত্ব পাইলাম না। হাই হাই হাই। আল্লাহ বলে বান্দা কি অপরাধ করলাম আমি তোর কাছে? আমি তোর হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, তোকে ব্রেন দিলাম, তোকে বিবেক দিলাম, তোকে একটা সমাজ দিলাম, তোকে মা বাবা দিলাম, তোকে পরিবার দিলাম। দিনের বেলা তোর কাজের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে উদয় করে দিলাম। রাতের বেলা তোর ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে আরামের ঘুমের ব্যবস্থা করে দিলাম। বান্দা তোর যখন যেটা প্রয়োজন সব কিছু দিলাম। আল্লাহ বলে বান্দা সূরা আর রহমানে, আমি একবার নয়, দুইবার নয়, 31 বার আমার আল্লাহ আমাদেরকে বলেছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? তুই হাঁটতে পারছিস, আমি আল্লাহর রহমতের কারণে, ঠিক কিনা? তুই কথা বলছিস, সেটা আমি আল্লাহ তাআলার রহমতের কারণে। তুই খেতে পারছিস, সেটা আমি আল্লাহ সুযোগ দিয়েছি বিদায়। তুই শ্বাস ফেলতে পারছিস, সেটা আমি আল্লাহ হুকুম দিয়েছি বিদায়। তোর একটা শ্বাসও আমি আল্লাহর হুকুম ছাড়া বের হবে। আপনি তো আপনার না, আপনি কেন তো অহংকার করেন? আমি তো আমার না, আমার কেন তো বাহাদুরি?